সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। মোবাইলের আর একটা অর্থ হলো জেনা। মোবাইলের আর একটা অর্থ হলো আসক্ত হওয়া, নেশা। নেশা সব সময় চলছে, সব সময় চলছে। কি যে করছে, যতক্ষণ বসে আছে খালি দেখছি, খালি টিপতেই আছে। কি যে করছে আল্লাহ ভালো জানে। পায়খানাটা তাও নিয়ে যায়, পেশাবখানে নিয়ে যায়। চরিত্র কোথায় চলে গেছে। মায়ে টিভি দেখতে দিয়েছে আর বাচ্চার হাতে দিয়েছে গেমস খেলতে, আর মায়ে টিভি দেখছে। অথচ আল্লাহ রসুল বলছেন, মাল্লাই বাবে নার্দে শির ফাঁকা দাঁত খালা ইয়াদহপি দামে খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা বের হবে, এসব খেলা যদি অংশগ্রহণ করে, সে তার হাতখানাকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কাজেই ছেলে মেয়ের ওপর আপনি শক্ত হন, অনুরোধ রক্ষা করেন, বাড়িতে কারফিউ জারি করে রাখেন। কেউ বাইরে যেতে পাবে না অপ্রয়োজনীয়ভাবে, কেউ দোকানপাটে বসে গল্প করতে পাবে না, অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করতে পাবে না, ছেলেমেয়ের হাতে এভাবে মোবাইল দিতে হবে না। আপনি শক্ত হলে পরিবার সুন্দর হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। যখন সাহাবী জিজ্ঞেস করলেন, স্ত্রী আমাদের কাছে কি পাই বলেন তো, তখন বললেন, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। তিন, কখনো কটু কথা বলো না। চার, মুখের ওপরে মারো না। পাঁচ, তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। এবার বাজার তো বহু দূরের কথা, আপনি মহিলা মানুষ, আপনার একটু শরম লজ্জা হয় না কেন? আপনি কেন 5 দোনা বাজারে গেলেন? আপনার ছেলে নেই, আপনার দেবর নেই, আপনার ভাসুর নেই, আপনার শ্বশুর নেই, আপনার বাপ নেই, গ্রামবাসী নেই, আপনি কোন লজ্জায় বাজারে গেলেন? আপনি কোন শরমে বাজারে গেলেন? আমরা তো কোনোদিনই বাজারে যাই না, তাও তো বেঁচে আছি। আমরা কোনোদিনই চায়ের স্টলে বসিনি, বসবো না, তাহলে আমরা তো দুনিয়াতে আছি বেঁচে। আমরা তো সমাজের জড় পদার্থ নয়, বেকার নয়, আমরা তো বেঁচে আছি দুনিয়াতে। শুকরিয়া, জাযাকুম।